এই খুলনা রূপসা এলাকার সম্প্রতি মাদ্রাসা শিক্ষার্থীর নিজের বোমা তৈরির আঘাতে তিনি আহত হয়েছেন। এই যে বাংলাদেশের অসাম্প্রদায়িক যে বাংলাদেশকে শান্তির বিনষ্ট করার কাজে এই বোমাগুলো তৈরি হচ্ছে। এটি যদি পার্বত্য চট্টগ্রামে হতো বা কোনো অমুসলিম যদি এই কাজ করত, তাহলে আমাদের মিডিয়া সহ নানা কন্টেন্ট ক্রিয়েটররা এর প্রতিবাদ করতে শুরু করত। কিন্তু এটি মাদ্রাসার মধ্যে হয়েছে বিদায় তারা প্রতিবাদ করছে না। তারা এটিকে ক্ষুদ্র একটি ঘটনা হিসেবে, ছোট একটি ঘটনা হিসেবে, এটা হচ্ছে বৈষম্য। বাংলাদেশে এটাই হচ্ছে বৈষম্য। কেননা যে আপনি যদি দেখেন পার্বত্য এলাকার মধ্যে যদি হতো যে এটি বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করার জন্য তারা চক্রান্ত করে, এইগুলো যদি সংখ্যালঘুদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতো তাহলে বলতো তারা যে শিক্ষার পিছনে এগুলো পরিকল্পনা ভাবে বানাচ্ছে। যে একটি মাদ্রাসার মধ্যে যেখানে ন্যায় শান্তি প্রতিষ্ঠার জন্য, যেখানে শিক্ষা আলোকিত হওয়ার জন্য, যেখানে মানুষ উন্নত নিজের চরিত্রকে সুন্দর করার জন্য, নিজের মন মানুষকে সুন্দর করার জন্য যেখানে যায়, সেখানে এইরকম যে বোমার মতো ভয়ঙ্কর জিনিস তৈরি হচ্ছে বাংলাদেশের মধ্যে, এটি একটি খুবই দুঃখজনক এবং এটিকে ছোট করে দেখার কোনো পথ দেখছি না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধী কাজ করেছেন। একে আইনের আওতা এনে, অধিসত্বর আইনের আওতা এনে বিচারের সম্মুখীন করার সাথে সাথে যে আমাদের দেশে উগ্রবাদী যারা রয়েছেন, যারা সব সময় একটু যদি কোনো কিছু ঘটনাকে পার্বত্য চট্টগ্রামে কোনো কিছু একটি ঘটনা ঘটলে যারা লেখালেখি করে এবং কথা বলা-বলি করতে শুরু করে নিজের ভিউ ইনকামের জন্য, তারা কোথায় এখন? তারা মুখের মধ্যে, তাদের মুখের কোনো এখন কথা নাই। যা হোক, এটি কিন্তু একটি দুঃখজনক। আমরা দেখেছি সেখানে তিনি আহত অবস্থায় খুলনায় একটি হাসপাতালের মধ্যে তিনি ভর্তি হয়েছেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে উপস্থিত হয়েছেন। আমি মনে করি বাংলাদেশ পুলিশ নিরাপত্তার সহিত তাকে বিচারের সম্মুখীন করবেন এবং তিনি যথাযোগ্য আইনের শাস্তি প্রদান করবে বলে আমি মনে করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার গ্রামকে নিরাপদ রাখবেন, দেশের মানুষকে নিরাপদে রাখবেন।